নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে মায়ের মন্দিরের পুজোর প্রস্তুতির ভিডিওটা দেখিয়েছিলাম। তো আজ হলো শনিবার, আর এখন সকাল প্রায় 6টা মতন বাজে। তো এখন আমি যাচ্ছি মায়ের মন্দিরে। বাকি মন্দিরের পুজো ভোরবেলা দিতে গেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের আগের দিনের ব্লগে দেখিয়েছি। তো ওই দিকের পুজো সেরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মন্দিরের জন্য রেডি হয়ে আমি এখন এসেছি মন্দিরে। তো দেখুন, অনেক ভক্ত মায়ের মন্দিরে দণ্ডি কাটছে। তো এই যে ভেতরে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মায়ের পুকুর রয়েছে। তো অনেকে এখান থেকে দণ্ডি কাটেন এবং অনেকে আছেন যারা গঙ্গার থেকেও আজকের দিনে মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেন। তো এখন দেখতেই পাচ্ছেন লাইন রয়েছে, তবে এরপর আরও বেলা বাড়লে লাইন আরও বাড়বে। তো এখন চলুন ভেতরে যাই মন্দিরের। তো এখন আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। এখন প্রায় 6টা 10-15 মতন বেজে গেছে। চলুন, এখন অনেক কাজ। মায়ের স্নান হবে, ঘট স্নান হতে যাবে, তারপর মায়ের স্নান রয়েছে, এখন সেই জিনিসগুলো গোছাতে হবে। তো আমি রয়েছি, আর আমাদের মন্দিরে আরও জেঠিমারাও রয়েছেন। সবাই মিলে এখন বসবো গোছাতে সব জিনিস। আগেই মায়ের স্নানের জিনিসটা গোছাতে হবে, যেহেতু আগে ঘট স্নানে বেরিয়ে গেলেই মায়ের স্নানটাই আগে হবে। তো আগে চলুন ওটা গুছিয়ে নিই। তো এই হলো মায়ের স্নানের সব সামগ্রী, যা যা লাগবে। আরও 2-1টা জিনিস আছে, সেগুলো রাখা রয়েছে, সেগুলো পরে দিয়ে দেওয়া হবে এখানে। তো এখন মায়ের ঘট স্নান হওয়ার জন্য বেরোচ্ছে। তারপর ঘট স্নান হওয়ার জন্য বেরিয়ে গেলে তারপর মায়ের স্নান হবে, এবং ততক্ষণে জায়গা পরিষ্কার করে নেওয়া হবে, কেননা ঘট স্নান হয়ে এসে সেই ঘট আবার নতুন করে বসানো হবে, প্রতিষ্ঠা করা হবে আজকে। এইটাই সারা বছর আমাদের মন্দিরে থাকবে, এবং এই ঘটেই সারা বছর আমাদের পুজো হবে। এই বছরে একবার এই বাৎসরিক পুজোর দিন মায়ের ঘট মন্দির থেকে স্নান হওয়ার জন্য গঙ্গায় যায়, এবং গঙ্গার থেকে স্নান হয়ে আবার মন্দিরে ফেরত আসে। তো এখন তারই প্রস্তুতি চলছে। মায়ের ঘট স্নানের জন্য বেরোবে, তারপর মায়ের স্নান শুরু হবে। তো বাইরে এখন প্রচুর ভক্তের সমাগম হচ্ছে, আস্তে আস্তে সবাই পুজো দিচ্ছে। এবং এখানে 2টো লাইন করা হয় আমাদের মন্দিরে, একটা ছেলেদের জন্য আলাদা লাইন আর মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। তো এখন মায়ের ঘট স্নান হতে বেরোনো। তো মায়ের ঘট স্নান হতে বেরিয়ে গেল। এরপর এখন মায়ের স্নান শুরু হবে। দেখতেই পাচ্ছেন এখন মায়ের স্নান চলছে, এবং ঘট এসে প্রতিষ্ঠা করা হবে, সেইটারও ব্যবস্থা করে রাখা হবে এখনই, কেননা স্নান করে আসার পরেই সোজা ঘট এবার প্রতিষ্ঠা করা হবে। তো তার জন্য সেই জায়গাটাও রেডি করে রাখা হচ্ছে। আর আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের এলাকার বাসী তারা তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমাদের মায়ের মন্দিরে আলাদা কোনো মাতৃমূর্তি নেই। এই যে শিলাটি দেখতে পাচ্ছেন লাল লাল রঙের, এই শিলাতেই আমাদের সারা বছর মায়ের পুজো হয়, এবং সঙ্গে যে ঘট থাকে, যেটা এইমাত্র দেখলেন স্নান হওয়ার জন্য গেছে, এবং সেটাই প্রতিষ্ঠা করা হবে। তো এই মায়ের শিলা এবং ঘট, এই দুটিতেই আমাদের সারা বছর মায়ের পুজো হয়। এটি আমাদের এই মন্দিরের প্রথা, এইভাবেই এই মন্দিরের মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই নিয়মেই আমাদের সারা বছর মায়ের পুজো হয়। তো দেখুন, মায়ের এখন স্নান চলছে। মায়ের স্নান হয়ে গেলে তারপর জায়গা পরিষ্কার করা হবে, আর ততক্ষণে আমরা ওদিকে মায়ের সব পুজোর জিনিসগুলো গুছাবো। তো এদিকে মায়ের স্নান হতে থাক। চলুন এবার আমিও বসি পুজোর সব জিনিস গোছাতে, কেননা অনেক জিনিস গোছাতে হবে।
কিছু জিনিস গোছানো হয়েছে, যেমন পুজোর পুষ্পপত্র, মায়ের দানের শাড়ি, আরও টুকটাক জিনিস গোছানো হয়েছে। তবে এখনও আরও অনেক কিছু গোছানো বাকি, এবং সবথেকে মেন যেটা হলো সেটা হলো আজকে মায়ের প্রচুর নৈবেদ্য সাজাতে হবে, সেইগুলো এখন গোছাতে বসবো। তো দেখতেই পাচ্ছেন চাল ভেজানো হয়েছে, এবং একটা একটা করে এবার নৈবেদ্য গোছাতে হবে। নৈবেদ্যটাই মেন। নৈবেদ্য, তারপর চিনি সন্দেশ, এগুলো সব গোছানো এখনও বাকি রয়েছে। এগুলো না হলে পুজো শুরু হবে না, যদিও এখন একটু সময় আছে। তো আমার মোটামুটি কিছু নৈবেদ্য গোছানো হয়ে গেছে। এখন মেন 108টা যে নৈবেদ্য হবে সেটা এবার গোছাতে শুরু করব। তো এইটা হলো 108 নৈবেদ্য মায়ের, এটাও এখন গোছানো হয়ে গেছে। আর বাকি নৈবেদ্যগুলোও গোছানো হয়ে গেছে। আর ওদিকে আমাদের মায়ের মন্দিরে মালসায় করে চিনি সন্দেশ এবং বাতাসা ভোগ দেওয়া হয়, সেটা ওদিকে জেঠিমারা রেডি করছে। সেটাও মোটামুটি হয়েই গেছে। এরপর চলুন এগুলো সব ভেতরে নিয়ে গিয়ে সাজানো হবে, তারপর পুজো শুরু হবে। তো এখন প্রায় সকাল 9:30 মতন বাজে। আর দেখতেই পাচ্ছেন মায়ের সব নৈবেদ্য বা পুজোর বাকি সামগ্রী সব ভেতরে গুছিয়ে নেওয়া হয়েছে। এরপর ঠাকুরমশাইরা পুজো শুরু করবেন। কারণ আজকে যেহেতু বাৎসরিক পুজো, অনেকটাই সময় লাগবে পুজোয়। এখন আগে পুরোহিত বরণ হবে, পুরোহিত বরণ হয়ে গেলে তারপরেই মায়ের পুজো শুরু হবে। তো এখন মায়ের পুজো শুরু হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা সকলে মাকে দর্শন করুন এবং মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, সেই প্রার্থনাই করি মায়ের কাছে। তো ওদিকে দেখতেই পাচ্ছেন মায়ের চণ্ডীপাঠ চলছে, ঠাকুরমশাই মায়ের চণ্ডীপাঠ করছেন, আর এদিকে মায়ের পুজো চলছে। দাঁড়ান আপনাদেরকে একটু বাইরেটা দেখাই। তো আপনাদের যেটা বলছিলাম যে একদিকে ছেলেদের পুজোর লাইন করা হয় এবং আর একদিকে মেয়েদের। তো এই দিকে ছেলেদের পুজোর লাইন করা হয়েছে, এই দিক থেকে পুজো নেওয়া হচ্ছে। আর এই যে বাইরের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো মহিলাদের পুজোর লাইন, এখানেও পুজো নেওয়া হচ্ছে। তো এখন পুজোর প্রায় মধ্যভাগ চলছে, এখন প্রায় 11:30 মতন বাজে। এখন মায়ের আরতি শুরু হয়েছে। মাঝখানের ভিডিওগুলো আমি আর করে উঠতে পারিনি, যেহেতু পুজোর অনেক কাজ করছিলাম। ঠাকুরমশাইদের কিছু সাহায্য করতে হচ্ছিলো, এদিক ওদিক জিনিস লাগছিলো, সেটা এগিয়ে দিচ্ছিলাম বলে মাঝখানের ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। তো আপনারা এখন মায়ের আরতি দর্শন করুন। আরতি হয়ে গেলে এরপর মায়ের পুষ্পাঞ্জলি শুরু হবে। প্রচুর ভক্ত রয়েছেন, অপেক্ষা করছেন আজকে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন। তবে সবাইকে তো মন্দিরে এনে অঞ্জলি দেওয়ানো সম্ভব হবে না, তবে আজকে যে যেখান থেকে দাঁড়িয়ে আছেন মায়ের অঞ্জলির মন্ত্র শুনে সে সেখান থেকেই মাকে অঞ্জলি দেবেন, এবং 2-3 বার করে অঞ্জলি করানো হবে যদিও। এখন মায়ের আরতি হচ্ছে, আরতিটা হয়ে গেলেই তারপর অঞ্জলির ব্যবস্থা করা হবে, তারপর মায়ের অঞ্জলি শুরু হবে। তো মায়ের আরতি হয়ে গেছে। তো এখন কিছু টিভি চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য এসছে, মায়ের পুজো কভার করছে তারা। তো তার জন্য ঠাকুরমশাইদের কাছে কিছু কথা ওনারা জিজ্ঞেস করছেন। তো ঠাকুরমশাইরা সেটাই মায়ের পুজো সম্বন্ধে বলছেন ওনাদেরকে। তো এখন মায়ের পুজোর অনেকটাই হয়ে এসছে, এখন প্রায় 12টা 12:30 মতন বাজে। এরপর মায়ের ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদনের পর মায়ের চরণামৃত বিলি হবে, আপনাদের সেটা দেখাচ্ছি পরে। তো এখন মা দেখতেই পাচ্ছেন মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। এরপর চরণামৃত বিলি হওয়া শুরু হবে, কারণ প্রচুর ভক্ত অপেক্ষা করে আছে মায়ের এই চরণামৃতর জন্য, এবং অনেকে উপোস করে থাকেন, যারা এই চরণামৃত খেয়ে তাদের উপোস ভাঙবে।
তো চলুন এখন বাইরে যাই। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিড়, তবে এর আগে আরও অনেক ভিড় ছিল, তখন আমি আসতে পারিনি। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এলাম যে এইখানে মায়ের, আপনাদেরকে দেখিয়েওছিলাম আগে একবার যে এইখানে মায়ের চরণামৃতর জন্য ডাব কাটা হবে, এবং আপনাদের যেটা বলেছিলাম যে আমাদের এখানে আজকে মায়ের মন্দিরে ডাব দিয়ে সবাই পুজো দেবে মাকে। তো এই ডাবগুলোই আজকে মাকে চরণামৃত করে সবাইকে বিলি করা হচ্ছে, এবং অনেক ভক্তরাই এসছেন এই চরণামৃত গ্রহণ করতে। তো ওদিকে চরণামৃত বিলি হয়ে গেছে, এখন আমরা এসেছি আবার ভেতরে। এখন মায়ের হোম শুরু হবে। তো ঠাকুরমশাইরা সব বসেছেন, এখন হোমের জোগাড় চলছে, কারণ হোমটা হয়ে গেলে আজকে আমাদের বাৎসরিক পুজোর এখানেই শেষ। তো এখন হোম শুরু হচ্ছে মায়ের। তো আগের দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে হোমের জন্য বেলপাতা গুছিয়ে রাখা হয়েছিল, নিখুঁত বেলপাতা 108টা, যদিও আরও বেশি লেগেছে বেলপাতা 108টার পরেও আরও কিছুটা এক্সট্রা আমরা বেছে রেখেছিলাম, কারণ আজকে পুজো আরও বেশি লাগে, যেহেতু বাৎসরিক পুজো আজকে আমাদের মায়ের মন্দিরে। তো চলুন দেখুন, এখন মায়ের হোম শুরু হচ্ছে। দেখুন আমি এখন সব আলাদা আলাদা করে বেলপাতা গুছিয়ে দিয়েছি ঠাকুরমশাইদের, কেননা আলাদা আলাদা করেই লাগবে, ভাগে ভাগে 28টা করে সব এখানে গোনা রয়েছে। 28 তিনটে ভাগ করা আছে 28টা করে। এই একটা। আমাদের সবার এই একটা বছরের অপেক্ষা আজকের এই দিনটাকে নিয়েই থাকে। মায়ের মন্দিরের এই বাৎসরিক পুজোর জন্য আমরা প্রত্যেকটা এলাকাবাসী অপেক্ষা করে থাকি, এবং সবাই আজকের দিনটার জন্যই সত্যিই খুব আনন্দ করে কাটাই আজকের দিনটা। তো কথা বলতে বলতে মায়ের হোমারতি দেওয়া হচ্ছে, এখন হোম আহুতি চলছে, পূর্ণাহুতি হচ্ছে এখন। হোমও শেষ হয়ে এসছে, এখন প্রায় বেলা 3টে মতন বেজে গেছে। এখন হোম আহুতি হয়ে গেলেই আজকের মায়ের পুজো এখানেই সমাপ্ত। তো আজকের দিনটা আমাদের সকলের নানা রকম ব্যস্ততা, নানা রকম কাজের মধ্যে দিয়েই কেটেছে। সবাই এখন সত্যিই খুব ক্লান্ত। এরপর এখন সবাই আমরা বাড়িতে যাব, আবার সন্ধেবেলা আসবো, মায়ের সন্ধ্যারতি আছে, শীতল ভোগ রয়েছে। তো আজকের আমার ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।